মর্নিং, সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর ভিডিওটা শুরু করছি অনেকটা লেট থেকে, প্রায় 9:30 বাজে। আসলে কটা দিন ধরে সারার খুব জ্বর ছিল, জ্বরটা কমে গেছে, ঠান্ডা কাশিটা কন্টিনিউ আছে। তো যে কারণে একদমই ওকে স্কুলে নিয়ে যাচ্ছি না, আর ওকে স্কুলে নিয়ে যাচ্ছে না বলে আমার জিমেও যাওয়া হচ্ছে না। আর সকালবেলা আবার এই স্কুটি করে নিয়ে যাবো, হাওয়া লাগবে, কাশিটা কমবে না তো আরও বাড়বে। তো যে কারণে আমি ভাবলাম কটা দিন ঠিকঠাক হোক, তারপরে ওকে স্কুলে নিয়ে যাব। আর আমার জিমেও যাওয়া হচ্ছে না, কারণ ওকে স্কুলে দিয়ে আমি জিমে যাই। আর বিকাল টাইম বা দুপুর টাইমে জিমে যাব, তো ওকে নিয়ে যাওয়ার ওখানে মুশকিল, কারণ এত ভারী ভারী জিনিস থাকে, চুপ করে তো বসে থাকে না। ওটা একটা ভয় লাগে। তারপরেও আমি জিজ্ঞাসা করিনি, একদিন নিয়ে গেছিলাম, তো সেদিন কেউ ছিল না জিমে, ওই জন্য। তারপরে ওখানে কি বলবে না বলবে, ওই জন্য আমি নিয়েও যাই না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ভাত বসিয়েছি, আর হচ্ছে ভেজ ডাল বসিয়েছি। সারা এই উঠলো, এখনও বিছানা ছাড়িনি, ওকে ব্রাশ করাবো, একটু হরলিক্স খাওয়াবো, কাজু কিশমিশ এসবগুলো দেবো, দিয়ে তারপরে ওই 11:30টার দিকে ওকে ভাত খাইয়ে দেবো স্নান টান করিয়ে। কথা যেটা হচ্ছে, কন্টিনিউ ভিডিও আমি আপলোড দিতে পারছি না, তার কারণটা জানো তো, প্রচণ্ড প্রেশার হয়ে যাচ্ছে আমার ওপরে। মানে আমি ভিডিও করতে পারছি কিন্তু এডিট করতে পারছি না, এটা একটা হচ্ছে। তো তখন আবার ওই 2 দিনের 3 দিনের ভিডিও জমে যাচ্ছে, তখন বলতে থাক, ওই ভিডিওগুলো তো আপলোড করতে হবে, থাক আজকে তাহলে ভিডিও বানাবো না। তো এইভাবে না বানাতে বানাতে একটা হ্যাবিটও হয়ে গেছে ভিডিও না বানানোর। কিন্তু ভিডিও আমি কন্টিনিউ করব, যেহেতু এটা আমার একটা স্বপ্ন, আশা বলতে পারো, কারণ অনেক কষ্ট করে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করেছি। যাই হোক, ফেসবুক পেজটাকেও আমি অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছিলাম, সেখানে কিছু মানে তাদের কথা কি বলবো, তারা পেজটাকে একদমই নষ্ট করে দিয়েছে। কিন্তু নতুন করে পেজ আমি একবার ভাবছি যে দেখি করা যায় নাকি, নতুন করে পেজ আবার পুরনো ভিডিওগুলো আপলোড করব ভাবছি। তো দেখা যাক কী হয়। আবার মনে হচ্ছে এই ভিডিওতে এতগুলো ভিডিও আপলোড হয়ে আছে, এইগুলো কি হবে, মানে একটা স্মৃতি থাকে না, যে পুরোনো যে ভিডিওগুলো আপলোড করছে এগুলো কিন্তু একটা স্মৃতিও হয়ে থাকে। যখন কয়েক মাস পর গিয়ে পুরোনো ভিডিওটা দেখি, তখন খুব ভালো লাগে নিজেরই। সেখানে আবার নতুন পেজ করবো, আর সেটাও একটা কষ্ট, জানি না কি করব। তবে ইউটিউবটা আমি কন্টিনিউ করে যাব, এইটুকু আমি বলতে পারি। ভিডিও কন্টিনিউ করলে রিচ কমবে, সেটা স্বাভাবিক। রিচটা অনেক কমে গেছে, যেখানে আগে যাই হোক যাই ভিউস হতো, সেখানে এখন সারা দিন বা 2-3 দিনেও ওই 50টা 40টা করে ভিউস হচ্ছে। ঠিক আছে, হোক, সেটা নিয়ে খুব একটা কষ্ট আমার নেই, যেহেতু আমি নিজে এখন কষ্ট করতে পারছি না, তো সেখানে ভিউসটা না হওয়াটাই স্বাভাবিক। ওই নিয়ে ঘুম থেকে উঠে বিছানায় বসে করছে। কালকে শেখর বাড়িতে আসেনি, কারণ ওর সকালবেলা ডিউটি ছিল, তো এখান থেকে গিয়ে সকালবেলা ডিউটিটা তো ধরতে পারবে না, তাই হচ্ছে রাতে ওখানেই ছিল। আর এনার তো পাপা ছাড়া একদম ভালো লাগে না, সারা রাত একবার এদিক একবার ওদিক করেছে। আর আঙুলটা সারা রাত মুখের মধ্যে, এক ফোঁটা আঙুলটা সরাতে পারছে না মুখের থেকে। খুব বদমাস, খুব বদমাস, একদম ভালো না মেয়েটা, তাই তো? পচা একটা মেয়ে। সারা রাত কেসেছে, ভেবেছিলাম আজকে স্কুলে নিয়ে যাব, আবার দেখি সারা রাত কাশি হলো। প্রপারলি না সারলে নিয়েও যেতে পারছি না, তাই তো? ওঠো, কী খাবে এখন? কী খাবে? হরলিক্স? হ্যাঁ, হরলিক্স বলো, কী খাবে? হ্যাঁ বলো, না বললে কিচ্ছু খেতে দেবো না, বলো। খুব পছা মেয়েটা। তো চলো, ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি সঙ্গে থাকবে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। কি খাচ্ছ তুমি? মুখে বলো। কাজু কিশমিশ খাও। এখানে আমার রান্না চলছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু গরম জল দিয়ে এবার এটাকে একটু ঘেটে নেব। ভাত হচ্ছে, আর আমি একটু ব্রেড সেঁকবো। তার আগে একটু এই যে গাজর বিট শসার জুস খাবো।
না, ব্রেডটা খাওয়ার পরেই খাবো, সরি, খাওয়ার আগে আমি খেতে পারি না। খাওয়ার আগে খেলে কি হয় জানো, গাটা খুব গোলায়, ওই জন্য কিছু একটা খেয়ে তারপর দুধটা আরামসে খেতে পারি। তো চলো রান্না বান্না করি। তো এখানে হচ্ছে ব্রেডগুলো আমি একটু অল্প বাটার দিয়ে সেঁকে নিলাম, আর পিনাট বাটার শেষ, এইটুকুই আছে, নিয়ে আসতে হবে। তো সেটুকু নিয়ে খেয়ে নিই দুজন মিলে। সারা গার্লিক চা হয়ে গেছে। কি হলো, খাচ্ছিস? এই হচ্ছে আজকে সকালের টিফিন। 3টে কলা, ছোট ছোট বলে তাই 3টে নিয়েছি, কমলা লেবু আর কাজু কিশমিশ খাওয়া হয়ে গেছে আমার, ডিম সেদ্ধ, আর এই যে পিনাট বাটার দিয়ে ব্রেডটা, আর হচ্ছে এটা বিট, গাজর আর শসার জুস। তো এগুলো এবার খেয়ে নিই। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েছে, শুধু ডিমটা ভাবছি রাতে করব, এখন আর করবো না, শেখর বাড়িতে আসলে। আর এই হচ্ছে ওর বাসন জমে গেছে, তো এগুলোকে পরে ব্যবস্থা করব। এখন স্নান করব, সারা স্নান হয়ে গেছে, সারা এখন বাইরে। কি করছো? দুপুরের পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন হচ্ছে সন্ধ্যা 6:30 মতন বাজে। তো আমি একটা পিৎজা অর্ডার করেছিলাম, অনেক দিন ধরে পিৎজা খেতে ইচ্ছা করছিলো, তো অর্ডার করলাম, আসছে, ওই জন্য বাইরে এসে দাঁড়ালাম। আর সত্যি কথা বলতে পিৎজা, মোমো এগুলো খেতে সবাই মোটামুটি ভালোবাসে, কিন্তু আমি একটু বেশি ভালোবাসি। তবে এমন না যে এগুলো রেগুলার খাওয়া হয়, হয়তো মাসে একবার করে খাওয়া হয়। স্কুলে যখন সব একসঙ্গে বসতাম তখন মাঝে মাঝে একটু মোমোটা খাওয়া হতো। দেখে সারা তো ভীষণ লাফাচ্ছে আমি পিৎজা খাওয়া। অ্যাকচুয়ালি পিৎজা খাওয়ার থেকে ওর সস খাওয়াটা বেশি পছন্দ, সসটা খুব ভালোবাসে। ওর জন্য ঘরে সস কিনে এনে রাখতে আমি ভয় পাই, কারণ ওই থাকলেই শুধু চাই। এবার যখন সামনের ওপর পড়ে যায় তখন তো আর না দিলে হয় না, লাফাচ্ছে এমন করে, দেখো মনে হচ্ছে কত না পিৎজা খাবে। আজকে পিৎজাতে 20% অফ ছিল, তো ওই জন্য আরও ভাবলাম আজকে অর্ডার করি। তো এটা নিয়েছে 235 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি ছিল আজকে। এমনি এটার দাম হচ্ছে 290 টাকা। এটা হচ্ছে BBQ চিকেন পিৎজা। তো সত্যি আর লোভ সামলাতে পারছি না, চলো এবার খেয়ে নিই। দুজন দুটো প্লেটে ভাগ করে নিলাম, আর স্যালাডটা একটু সস দিচ্ছি, জানি যে ও সসই খাওয়ার জন্য পিৎজাটা খাবে। যাই হোক, অর্ধেকটা ওকে যা দিয়েছিলাম তার অর্ধেকটা খেয়েছিল। মোটামুটি এখন সব কিছুই খাওয়া শিখে গেছে, মানে যেখানে নিয়ে যায় না কেন না খেয়ে থাকতে হবে না, সব কিছুই খেতে পারছে এখন। যাই হোক, চলো এবার খেয়ে নিই। পিৎজাটা খা, সসটা চেটে চেটে খাচ্ছিস কেন? পিৎজাটা খাও, আমি ছিঁড়ে দিচ্ছি, খাও, নাহলে কিন্তু আমি সস দেবো না। এই দেখো কীভাবে খাই আমি, এই দেখো। তুমি ওইভাবে খেতে পারবে না, তুমি এইভাবে কাটো, এই যে আরামসে কেটে যাবে, দিয়ে এরকম সস লাগাও, লাগিয়ে খাও। সকালে একটা পার্সেল এসেছিলো, তো সেটা আনবক্সিং করা হয়নি, ফার্স্ট ক্রাই থেকে এসেছিলো। এটা সারার জন্য, ফার্স্ট ক্রাই মানে সারার জন্য। ওখানে শুধু বেবিদেরই প্রোডাক্ট পাওয়া যায়, আর এত সুন্দর সুন্দর ড্রেস, সব জিনিস পাওয়া যায়, ইচ্ছা করে আবার বেবি হয়ে যায়, সেটা তো হওয়া সম্ভব না। যাই হোক, সারার জন্য এসছে বডি লোশন। ওর বডি লোশনের প্রায় শেষের দিকে, ওই জন্য অর্ডার করা হয়েছে। এখন শীতকালে তো বডি লোশন লাগবে। আর সব থেকে ভালো লাগে যে জিনিসটা, এইটা হচ্ছে ফাটানো, এত ভালো লাগে আমার, ভীষণ ভালো লাগে ফাটাতে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তারপরে এখন আসলাম রান্না করতে, রাতের ভাত করব গরম গরম, আর ডিমের কারি। ডিমের কারিতে আলু দেবো না, একদম কষা কষাভাবে করব, কারণ ভেজ ডাল আছে, একটা ভাজা আছে, শুধু ডিমটা একটু কষা কষা করে করবো। ডিমটা তো সকালে সেদ্ধ করেছিলাম, তো ওটাকে একটু কেটে নিয়েছি, না হলে না মানে কেমন বাস্ট করার মতন আর কি, ফেটে যায়। তো ওই জন্য এভাবে কেটে নিলে বা ছিঁড়ে নিলে কিছু হয় না। আজকাল সংসারের কাজ যেন বেড়ে গেছে বেশি, তো যে কারণে কোনো কিছুরই সময় ঠিকঠাকভাবে পাই না। সব কাজ যদি প্রত্যেক দিন করতে যাই তাহলে আর নিজের শরীর
শরীর চলবে না। তো যতটা পারি ততটা করি, তারপরেও কিন্তু টাইম একদম থাকে না। তো ওই জন্য ভাবি যে রান্নাটা যতটা শর্টকাটে করা যায়, শর্টকাটে করতে গেলে অনেকটা টাইম বাঁচবে। এরপরে সারাকে এখনও পড়তে বসাতে হবে, সারাকে পড়াতেই তো 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়। তারপরে তো আদার্স কাজ থাকে। দেখো, যদি জামা কাপড় কাচি সেগুলো কাচা, ধোয়া, নাড়া, সেগুলোকে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখা, তাহলে কতটা টাইম লাগে এখানে। রান্নাবান্না, বাসন মাজা, খাওয়া দাওয়া, বাচ্চাকে 3-4 বেলা খাওয়ানো, স্কুলে নিয়ে যাও, উফ আর বলছি না, হাঁপিয়ে যাচ্ছে বলতে গিয়েই। তাহলে ভাবো কাজ করতে গিয়ে কী হয়। শীতকালে বেশিরভাগ টাইমে আমি এরকমই করি, মানে শীতকাল না, এখন বেশিরভাগ টাইমে আমি এরকমই করি, সময়ের অভাবে সব বাসন একবারে জমিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাজি। কারণ না হলে মনে হয় না সারাদিন ধরে বাসন মেজেই যাচ্ছে, আদার্স কাজ আর কখন করবো এরকম মনে হয়। ওই জন্য আমি একবারে বাসনটা মেজে নিই। তারপরে ওদিকে কাজ মিটিয়ে নিয়ে আমি বসলাম সারাকে এখন পড়তে বসাতে। তো ওকে একটু পড়িয়ে নিয়ে তারপরে আবার বাকি কাজে ফিরে যাবে। এইচ ফর হর্স। হর্স মানে ঘোড়া। আই ফর কি? আইসক্রিম মানে আইসক্রিম। জে ফর জগ। জগ মানে জগ। কে ফর কিং। কিং মানে কি? রাজা। এল ফর লোটাস। লোটাস মানে পদ্ম ফুল। এম ফর ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। সারার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তারপর সারাকে খাওয়াতে বসেছে। এদিকে ঢুকছে শেখর। তো ও তো কালকে বাইক নিয়ে গেছিলো, ওই জন্য হচ্ছে আজকে বাইকটা নিয়ে আর কি বাড়িতে আসছে, নাহলে তো হেঁটে যায়, হেঁটেই আসে। তো সারা এদিকে রেগে আছে, কারণ সারার পাপা কালকে বাড়িতে আসেনি, তাই চুপ করে আছে। আবার আমাকে বলছিল যে আমি কিন্তু রেগে আছি পাপার উপরে। ও চুপ করেই আছে। শেখর ঘরে ঢোকে, ওর সঙ্গে কথা বলছে, ও চুপ করে শুনছে, কোনো কথাই বলছে না। কি হয়েছে? মরে গেছে? তাই? কিভাবে মরে গেল? করে করে শুয়ে ঘুমাচ্ছিল, তাই বলছে। মদন আর আসবে না কেন? মরে গেলে আর আসে না? তাহলে কোথায় যায়? মরে গেছে, ওষুধ খেতে হবে। কোথায় গেছে মদন? আমি মদনকে উঠিয়ে দেব, ওষুধ খেতে হবে। তুমি মদনকে উঠিয়ে দেবে? ওষুধ খেতে হবে? আচ্ছা। মদন স্টার হয়ে গেছে, মদন আকাশে স্টার হয়ে গেছে, জানো? এখন কি হবে? তুমি বিস্কিট দেবা কি করে? তোমার মন খারাপ লাগছে না? আমি তো তোমাকে নিয়ে চিন্তা করছি বেশি, তুমি বুঝতে পারোনি না এখনো? এখনো বুঝছে না। না ঠিকঠাক বুঝো, তারপরে তোমার মন খারাপ লাগবে। তো এখন বাজে 9:30, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন শুয়ে পড়বো, কালকে আবার ডিউটি আছে। সারার স্কুলও তো আছে, স্কুল তো চলছেই, শুধুমাত্র ঠান্ডা কাশির জন্য নিয়ে যাচ্ছি না। তো ভাবছি দেখি কালকে নিয়ে যাব। তো চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি, তাহলে তাড়াতাড়ি উঠতেও পারবো। গুড নাইট। আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি না করে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। টাটা, গুড নাইট।